আবারও চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগের শুরুতেই তোমাদেরকে মহাদেবের দর্শন করালাম, তাই সবাই বলো হর হর মহাদেব। আজ তোমাদের ছোট্ট একটু গল্প শোনাই, চলো ছোট্ট করে তোমাদের সাথে আমার কিছু পুরনো কথা তোমাদের সাথে শেয়ার করি। আজ থেকে 13 বছর আগে যখন আমি বিয়ে করেছিলাম তখন আমি লাভ ম্যারেজ বিয়ে করি। আর আমার শ্বশুর বাড়িতে আসার পরে এমন কোনো প্লেস ফাঁকা ছিল না যেখানে আমার বাবা কিছু জিনিস দেবে সেটা আমি রাখবো। তাই খাট, আলমারি, ড্রেসিং টেবিল কোনোটাই আমি নিতে পারিনি আমার বাবার কাছ থেকে। তবে হ্যাঁ, তার বদলে আমার বাবা কিন্তু আমাকে একদম মন খুশ করে অ্যামাউন্ট ধরে দিয়েছিল। তবে আমার খুব শখ ছিল আমার একটা বাড়ি হবে, সেটা আমি মনের মতো করে সাজাবো। তবে আমার শ্বশুর শাশুড়ির হাতে সাজানো গুছানো সংসারেই আমি ঢুকেছি, তাই নিজের হাতে করে সাজানোর সৌভাগ্য আমার হয়। তবে ইচ্ছা ছিল উপরে যখন দোতলা করব তখন মনের মতো করে ঘরটাকে ডেকোরেশন করব। তবে উপরে ঘর করার জন্য হিউজ পয়সার দরকার আছে, তবে এখনো সেই সামর্থ্য হয়ে ওঠেনি। সেই কারণের জন্য ইচ্ছা থেকেও উপায় হয়নি। আর কে জানে কবে সেই সামর্থ্য হবে, ততদিন আমিই বা থাকবো কিনা এই পৃথিবীতে। তাই আমার এই ছোট্ট ঘরে আমি সুন্দর করে চেষ্টা করি একটু ডেকোরেশন করার। ভীষণ ইচ্ছা ছিল ঘরে একটা বেসিং বসাবো, কিন্তু প্লেসটা যেহেতু ছোট, কোথায় বসাবো ঠিক করে উঠতে পারছিলাম না। তারপরে ভাবলাম থাক, ওপরে যখন ঘর করব তখন ওপরে বসাবো। কিন্তু 2-3 দিন আগে শুয়ে শুয়ে ভাবছিলাম জীবনটা খুব সীমিত, আজ আছি কাল নেই। তাই আমার ছোট্ট ঘর তো কি হয়েছে, এই ছোট্ট ঘরেই একটু জায়গা বের করে সুন্দর করে সেখানেই সেট করব। 2-3টে দোকান ঘুরলাম, ঘুরে এক দোকান থেকে মিরারটা নিলাম, এক দোকান থেকে বেসিংটা নিলাম, নিয়ে তারপরে বাড়িতে এলাম। যদিও এখনো ফিটিংস হয়নি, ফিটিংস করলে অবশ্যই দেখাবো তোমাদের। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর সিংহাসন। তোমাদের দাদাভাইকে বলছিলাম কবে যে উপরে ঘর করব, সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজাবো। তোমাদের দাদাভাই বলে ঠিক হবে, একদিন ঠিক করতে পারবে। জানো তো বন্ধুরা, সব থেকে বেশি আনন্দ তখনই হয় যখন নিজের উপার্জনের টাকা দিয়ে নিজের স্বপ্নগুলোকে পূরণ করা যায়। আর তার সঙ্গে সব থেকে দুঃখর ব্যাপার হচ্ছে এটাই, আমার শ্বশুর শাশুড়ির দেওয়া আমাদের এই সুন্দর বাড়িটাকে নিজের উপার্জনের টাকা দিয়ে একটু একটু করে সাজাতে পেরে। আর সব থেকে দুঃখের ব্যাপার কোনটা জানো, আমার শ্বশুর শাশুড়ির কষ্ট করে গড়া এই বাড়িটা একটু একটু করে সুন্দর করে সাজাচ্ছে তার বৌমা, কিন্তু তারা চোখে দেখে যেতে পারলো না। এটাই হচ্ছে সব থেকে দুঃখজনক ব্যাপার। জানি সারা জীবন কেউ বেঁচে থাকে না, তবুও যখন এই যে ছোট্ট ছোট্ট সফলতাগুলো যখন বাবা মাকে দেখানো যায়, ওটাতে যে কতটা আনন্দ তারাও পায় আর কতটা আনন্দ নিজেরও লাগে, সেই ফিলিংসটা যার বাবা মা আছে তারাই একমাত্র ফিল করতে পারবে। যাই হোক, ভিডিওটা এবার শেষ করার পালা। তোমাদেরকে একটা কথাই বলি, কোন বেসিংটা আমরা নিয়েছি অবশ্যই কমেন্টে জানিও।